আজকে হাতে মাখানো একটি রেসিপি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো দেখেন, কিছু কাসকি মাছ নিলাম আর সাথে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আজকে হাতে মাখিয়ে তারপরে আমি আজকে রেসিপিটা করব। তাই এই কাসকি মাছের সাথে একটু আদা রসুনের পেস্ট নিলাম, তারপরে কিছু কাঁচামরিচ কুচি নিলাম আর পেঁয়াজ কুচি নিলাম। আর গুঁড়া মরিচটা বেশি দিব না, আমি কাঁচামরিচটা দিয়েই করব। আর কিছু আলু কুচি দিলাম, আলু কুচিটা একটু সামান্য বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে কেটে ফেলেছি তাই ফেলে দেব। আসলে খাবারের জিনিস অপচয় করাটা ঠিক না, তার জন্য ফেলে দেই নেই আর রেখেও দেই নেই, আমি দিয়ে দিলাম। আর সাথে দিলাম একটু টমেটো, একটা টমেটো দিলাম, কারণ হচ্ছে একটু টমেটোটা দিলে মজা হবে। আর তারপরে আমি দিয়ে কী উপকরণ দেব তা দেখাই নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম, এটা হলো ধনিয়ার গুঁড়া, কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হাতে কাঁচা ধনিয়া পাতা নাই, তার জন্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া অল্পই দিব, বেশি দিব না। আর কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব, তাই হলুদ গুঁড়ার রঙটা অনেক বেশি, তাই আমি একটু অল্প করেই দিব, কারণ হচ্ছে হলুদটা এতটা রং যা বলার মতন না। আর কিছু লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো বা পরিমাণ মতো দিতে হবে, লবণ তার বেশি দেওয়া যাবে না। আর কিছু কাঁচা তেল দিয়ে দিলাম, রেগুলার সাদা সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এই সয়াবিন তেলটা দিয়ে তারপরে এখন আমি হাতে মেখে নিচ্ছি, অল্প অল্প উপকরণ দিয়ে, সব কিছু অল্প করে দিচ্ছি, কারণ হচ্ছে মাছ কম আর যেহেতু গুঁড়া মাছ, আর যতটুকু লাগবে তাই অতটুকু পরিমাণেই দিতে হবে। এর চাইতে বেশি দেওয়া যাবে না, তার সাথে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে সবগুলোর সাথেই যতটুকু পরিমাণ ততটুকুই সব কিছু দিয়েছি। এখন আমি হাতে মেখে আমার হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, পানি দিব না বেশি, কারণ এটা শুকনো শুকনো করব। আর আলুটা সিদ্ধ হইতে এই টমেটো দিলেই পানি ছেড়ে দেয়, তাই ওতেই হয়ে যাবে। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, চুলাতে দিয়ে দিচ্ছি, কড়াইটা চুলাতে দিয়ে দিচ্ছি, চুলাটা দিয়ে অন করে দিচ্ছি। আর রান্না তো কারেন্টের চুলাতে করতে হবে, কারণ হচ্ছে জানেন তো আমার বন্ধুরা, সবাই তো জানেন গ্যাস নাই, গ্যাসের সমস্যা। আর এখন এই তো ঢাকনাটা তুলে আমি এই যে দেখেন একটু অনন্তবরণ নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখেন যে কতটা পানি হয়ে গেছে, একদম টমেটোর থেকে অনেকটা পানি বের হয়েছে। আর পানি তো অল্প একটু পানি দিয়েছি, তা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এই তো দেখেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে দেখেন যে এটা একটু শুকনো শুকনো করবো, এতটা পানি রাখবো না, কারণ হচ্ছে গুঁড়া মাছে পানির মজা লাগে না, আর গুঁড়া মাছ খাইলে অনেকটা উপকার আছে, তাই যাই হোক উপকারের কথাটা আর বললাম না। আর এই তো দেখেন আমি কড়াইতে এখন সুন্দর করে একটা খুচুনের সাহায্যে অনন্তকরণ নেড়ে ছেড়ে দিলাম। এখন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আর এই তো দেখেন চুলার উপরে আর দেখালাম না, একদম শুকনো শুকনো চচ্চড়ি করে নিলাম। আর এরকম চচ্চড়ি দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। আর এটার সাথে মনে হতেছে আর কখনো কোনো মাছ মাংস লাগবে না, মাছ মাংস ছাড়াই খাওয়া যায়। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশ অনেকটা ভালোই লাগে আর খেতেও ভীষণ মজা লাগে। তাই বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন হলো বা রেসিপিটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাই দেবেন বন্ধুরা। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।